الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গুণিত শুকর আদায় করছি, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করিয়া আজকের এই পবিত্র জুমার দিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনা করতে হলো হক সম্পর্কে, পিতা মাতার হক সম্পর্কে। আমি যে আয়াতের অংশটুকু তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হকের কথা বলছেন। একটা হলো আল্লাহর হক আর একটা হলো পিতা মাতার হক। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। এটা আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত, এটা পরিবর্তন করার কোনো সুযোগ নাই। যে প্রত্যেকটা মানুষ এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। এটা আল্লাহ তাআলার চূড়ান্ত এক সিদ্ধান্ত। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
পিতা মাতার সাথে ইহসানের আচরণ করা, এটাও আল্লাহ তাআলার এক চূড়ান্ত সিদ্ধান্ত। এই পৃথিবীতে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচাইতে বড় প্রিয় পাত্র হলো পিতামাতা। সবচেয়ে বড় হক হলো পিতামাতার হক আল্লাহর নবীর পরে। এই পিতামাতার হক সম্পর্কে আলোচনা চলছিল। হযরত উলামায়ে কেরাম কোরআন ও হাদিসের আলোকে পিতামাতার হক 14টি বলেছেন। 14টি হক। 7টি হক হলো জীবদ্দশায়, আর 7টি হক হলো মৃত্যুর পরে। আমরা অনেকে মনে করি যতদিন পিতামাতা জীবিত আছে, মা বাবা জীবিত আছে, ততদিনই মা বাবার হক। মা বাবার দেখশন করা, তাদের চিকিৎসা করা, তাদের যত সেবার খেদমত প্রয়োজন, জীবদ্দশায় খেদমত সেবা যা কিছু প্রয়োজন সব কিছু করলাম। পিতা মাতার ইন্তেকালের পরে আর কোনো দায়িত্ব নাই, কোনো হক নাই, এরকম অধিকাংশ মানুষই মনে করে। কিন্তু বলতেছে না, জীবদ্দশায় যেরকম 7টি হক আছে, ঠিক 7টি হক মৃত্যুর পরেও আছে। মা বাবার মৃত্যুর পরে যদি 7টি হক কেউ আদায় না করে, তাহলে হাসরের মাঠে তাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই মরণের পরে 7টি যে হক আছে, তার মধ্যে 1 নম্বরে হইল পিতা মাতার ওসিয়ত পূরণ করা। পিতা মাতা যদি জীবদ্দশায় কোন শরীয়ত সম্মত কোন ওসিয়ত করে, আর সে ওসিয়ত পুরা করার মতো সন্তানের যদি সামর্থ্য থাকে, শক্তি সামর্থ্য যদি থাকে, অবশ্যই পিতা মাতার করে দেওয়া ওসিয়ত, এটা সন্তানের উপর দায়িত্ব, হক, এটা পুরা করতে হবে। ওসিয়ত তো এখন অধিকাংশ মানুষই বুঝে না, কিন্তু পূর্বের যুগে যত বুজুর্গ ছিল, যত ওলি আল্লাহ ছিল, মৃত্যুর পর অনেক দূরের কথা, প্রতিদিন রাত্রে ঘুমের আগে তারা ওসিয়ত করে দিতেন। অনেক বুজুর্গের এরকম ডায়েরি ছিল, ডায়েরির মধ্যে ওসিয়ত গুলো লিখে দিতেন ঘুমের পূর্বে। কারণ ঘুমও একটা মৃত্যুর বাই বলা হয়েছে ঘুমকে। এটাও একটা মৃত্যুর মতোই, মরার মতোই, যে আমি যে এখন ঘুম যাইতেছি, আমার চোখ খুলতে পারে, নাও খুলতে পারে। এই জন্য হযরত বুজুর্গগণ, ওলি আল্লাহ যারা ছিলেন, তারা ঘুমের আগে ওসিয়তনামা লিখে দিতেন। এখন এগুলা নাই। তাহলে পিতা মাতার মৃত্যুর পরে 1 নম্বর হক হইল পিতা মাতার ওসিয়ত পুরা করা। সেটা যদি শরীয়ত সম্মত হয়, সেটা টাকা পয়সার ওসিয়ত হইতে পারে, যে আমি অমুকের কাছ থেকে ঋণ আনছিলাম, টাকা ধার কর্জা করছিলাম, আমি দিতে পারি নাই, তুমি আমার এই ঋণটা পরিশোধ করে দিবা, অমুকের পাওনাটা দিয়া দিবা, বা এই ধরনের কোন ওসিয়ত যদি করিয়া যা পিতা মাতা, সন্তানের যদি শক্তি সামর্থ্য থাকে ওসিয়ত পুরা করার মতো, অবশ্যই ওসিয়ত পুরা করতে হবে। যতদিন সন্তান দুনিয়াতে জীবিত আছে, ততদিন পিতা মাতার উপর হক এটা থাকে। হক শেষ হবে যেদিন সন্তানের মৃত্যু হবে। যেদিন সন্তান কবরের মাটিতে ঢুকবে, ওই দিন পিতা মাতার হক শেষ হবে। তাহলে এই জন্য আমরা পিতা মাতার হক এরকম পুরা করা। 2 নম্বর হইল পিতা মাতার গুনাহ মাফের ব্যবস্থা করা। পিতা মাতার গুনাহ মাফের ব্যবস্থা করা, সেটা কোরআন তেলাওয়াতের মাধ্যমে হোক, জিকির আজকারের মাধ্যমে হোক, দান খয়রাতের মাধ্যমে হোক, যেভাবেই হোক। পিতা মাতা আপনাদেরকে লালন পালন করতে গিয়ে জীবনে হয়তো অনেক ভুল ত্রুটি করছে, সময় মতো ইবাদত বন্দেগী করতে পারে নাই, অনেক সময় না দেশ বিভিন্ন বিষয়ের সাথে জড়িত রয়েছে। এখন তো তারা কবরের জগতে শুয়ে আছে। এই জন্য জীবদ্দশায় যে সমস্ত ভুল ত্রুটিগুলি করছে, জীবদ্দশায় যে সমস্ত অন্যায় গুলি পিতা মাতা করছে,
এই অন্যায়ের কারণে, এই গুনার কারণে তাদেরকে আল্লাহ তাআলা যে আযাব, যে শাস্তি আল্লাহ তাআলা দিতেছে, এই শাস্তি, এই আযাব থেকে তাদেরকে বাঁচানোর দায়িত্ব হচ্ছে সন্তানের। সন্তান তাদেরকে গুনার থেকে, এই শাস্তির থেকে তাদেরকে রক্ষা করবে, বাঁচাবে। এজন্য হাদিসের মধ্যে আছে, কোন সন্তান যদি একবার সুবহানাল্লাহ বললে যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ আজকের এই সুবহানাল্লাহটা আমার মৃত মা বাবার জন্য আমি বললাম, এটার সবটা তুমি পৌঁছায় দাও, সাথে সাথে আল্লাহ তাআলা কবরের মধ্যে সব পৌঁছায় দেয়। কোন পিতা মাতার যদি 5টা 7টা একাধিক সন্তানাদি থাকে, তারা প্রতিদিন যদি মনে করেন ছোট একটা সূরা আছে, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, যেটা কুল হুয়াল্লাহ সূরা, এই সূরাটা যদি কোনো ব্যক্তি 3বার পাঠ করে বিসমিল্লাহর সাথে, আল্লাহ তাআলা এক খতম কোরআনের সব আল্লাহ তাআলা তাদের আমলনামার মধ্যে দিয়ে। এখন মনে করেন একজন লোকের 5টা সন্তান, এই 5টা সন্তান যদি প্রতিদিন 3বার করে সূরা ইখলাস পড়ে, প্রতিদিন 5 খতম কোরআনের সব তার আব্বা আম্মার কবরে আল্লাহ তাআলা পৌঁছাইতে থাকে। এরকম ভাবে 30 দিন, 5-30 মাসে 150 খতম হবে। এরকম যদি কয়েক বছর যদি এই আমলটা করে, আব্বা আম্মার কবরে কত খতম যে আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন, হতে পারে আল্লাহ তাআলা তার আব্বা আম্মাকে কবর জগতে মাফ করে দিতে পারে। যারা কোরআন তেলাওয়াত করতে পারি, তারা শুধু কুল হুয়াল্লাহ কেন, গোটা কোরআনটাই খতম করে কবরে পৌঁছাইলাম, সব রেসানি করা যেটাকে বলে, কবরে পৌঁছাইলাম। অথবা আব্বা আম্মার নামে দান খয়রাত করলাম, দান খয়রাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলাম। একদিক দিয়ে নেক আমল করা, আব্বা আম্মার নামে দান খয়রাত করা, আর আল্লাহর কাছে দোয়া করা, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি, আমার সাথে সবাই বলেন, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া আল্লাহ তাআলার কাছে করা, আল্লাহ আমার মা বাবা ছোট সময় আমাকে যেরকম আদর স্নেহ দিয়ে আমাকে লালন পালন করছে, আদর যত্ন করে মহব্বত করে আমাকে যেরকম লালন পালন করছে, আমার আব্বা আম্মাকে তুমি তোমার রহমতের কোলে উঠায় নাও, কবরের জগতে আমার আব্বা আম্মাকে তুমি শান্তিতে রাখো, ওই রকম শান্তিতে রাখো যেরকম ভাবে আমার আব্বা আম্মা আমাকে লালন পালন করছে। এই দোয়া 5 ওয়াক্ত নামাজের পরে করা, জিকির আজকার করে এই দোয়া করা, কোরআন তেলাওয়াতের করে এই দোয়া করা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা সন্তানের তো হক। সন্তানের 2 নম্বর হক হলো পিতা মাতার গুনাহ মাফের ব্যবস্থা করা। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার এক কিতাবের মধ্যে উনি ইন্ডিয়ার একটা ঘটনা লিখছেন। ওই কিতাবের মধ্যে উনি লিখছেন, ইন্ডিয়ার এক বড় বুজুর্গ, উনি একদিন স্বপ্নে দেখতেছে তার মৃত বন্ধুকে, তার মৃত দুস্থকে সে স্বপ্নে দেখতেছে। স্বপ্নে তার দুস্থকে সে জিজ্ঞাসা করছে, দোস্ত কি অবস্থা, কেমন আছো? তো উনি বলতেছে, আমি তো খুব ভালো অবস্থানে নাই। তো কেন? আমার যতটুকু পুঁজি দরকার ছিল আমি পরিপূর্ণ পুঁজি না আনার কারণে কবরের জগতে আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিতেছে, আমার কবরের মধ্যে আগুন ধরাই দিছে আল্লাহ তাআলা, আমার শাস্তি হইতেছে। তো অনেক কথা হয়েছে স্বপ্নে ডুবে, তার মধ্যে একটা কথা হইলো, ওই মৃত বন্ধু ওই বুজুর্গকে বলতেছে, দোস্ত তুমি কি আমার একটা উপকার করতে পারবা? তো কি উপকার? দুনিয়াতে আমার একটা মাত্র সন্তান আছে, তাও কন্যা সন্তান, আর কোন সন্তানাদি নেই। সে আবার দেহ ব্যবসা করে, সে আবার দেহ ব্যবসা। যদি কখনো আমার মেয়ের সাথে, কন্যার সাথে তোমার দেখা হয়, তাকে 2টা কথা তুমি বলবা। তো কি কথা? 1 নম্বর কথা হলো, তুমি আমার কন্যাকে এই কথা বলবা, সে যেন তাকে নিজেকে জাহান্নামের আগুন থেকে সে যেন তাকে বাঁচায়। আর দ্বিতীয় কথাটা হইলো, আমার এই কবরের আযাবের কথা, এই আগুনের কথা আমার মেয়েকে তুমি বলবা, সে যেন আমাকে বাঁচায়, সে নিজের যেন বাঁচায়, আমাকেও যেন বাঁচায়। এই বুজুর্গের ঘুম ভেঙে গেছে। এখন ওই মেয়েকে খুঁজতেছে, কোথাও তালাশ করে পায় না। খুঁজতে খুঁজতে দিনের আলোতে এক খোলা পুকুরের মধ্যে যা পাইছে, সে উলঙ্গ হয়ে গোসল করতেছে। তো এমনি ব্যবসা। তো ওই মেয়ের কাছে বলতেছে, বাতিজি তুমি কি আমাকে চিনতে পারছো? চিনছি তো, আপনি তো আমার বাবার দুস্থ। আমি তোমার কাছে আসলাম একটু কথা বলার জন্য। বলেন, কি বলবেন?
আমি তো কিছুদিন পূর্বে স্বপ্নে তোমার আব্বাকে আমি দেখছিলাম, আমি দেখলাম তোমার আব্বার কবরের মধ্যে আগুনের মধ্যে জ্বলতেছে কবর। তোমার আব্বার সাথে আমার অনেক কথা বলছে স্বপ্নে যুগে, দুইটা কথা বলছি তোমাকে বলার জন্য। তো কি কথা বলেন? তো একটা হলো, তুমি এই গুনার কাজ ছেড়ে দিয়া, এই দেহবর্ষ ছেড়ে দিয়া তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে বলছে, আর তোমার আব্বা যে আগুনের মধ্যে জ্বলতেছে তোমার আব্বাকে তুমি বাঁচাইতে। তো বেশ্যা মহিলা বলতেছে, এই বাবার এই কষ্টের কথা শোনার পরে তার দিলের মধ্যে কোনো প্রকারের কোনো প্রভাব পড়ে নাই, কোনো আসর পড়ে নাই। সে বলতেছে, আমার বাবাকে আমি কেমনে বাঁচাইবো? আমার কাছে দেওয়ার মতো তেমন কিছু নাই। ওই পুকুর থেকে এক সের পানি নেয়া ও শুকনা জায়গার মধ্যে ছুড়ে মারছে, তো এর থেকে বেশি আর দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। ওই বুজুর্গ বলতেছে, বাবার এত কষ্টের কথা শোনার পরেও, আগুনে জ্বলতেছে এই কথা শোনার পরেও যে সন্তানের অন্তর কাঁদে না, তার দিলটা আল্লাহ তাআলা কি দিয়ে বানাইছে, তার অন্তরটা কত কঠিন, পাথরের সাথে কঠিন হবে। বুজুর্গ কাঁদতে কাঁদতে চলে আসছে। বেশ কয়েকদিন পরে আবার স্বপ্নে দেখে ওই দুস্থকে। স্বপ্নে দেখে বুজুর্গ কিছু বলার আগে ওই মৃত ব্যক্তি বলতেছে, দুস্থ বড়টা উপকার করছো না। তো কি উপকার করছি? ওই যে আমার মেয়ের কাছে সংবাদটা পৌঁছাইছিল খবরটা, এরপরে তো আল্লাহ তাআলা আমার মাফ করে দিছে। এখন তো আমার কবরের আগুন জ্বলে না, এখন কবরে আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো বুজুর্গ আশ্চর্য হয়ে গেছে, তোমার মেয়ের কাছে তো আমি বলছিলাম কথাটা, কিন্তু সে তো তেমন কিছু করে নাই, তেমন কিছু তো করে নাই যে তোমাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবে, এই আগুনের পরিবর্তে জান্নাত দিবে, এমন কিছু সে তো করে নাই। সে কি করছিল? পুকুর থেকে এক সের পানি উপরে শুকনো জায়গার মধ্যে ছুঁড়ে মারছিল। তো তুমি তো দুস্থ জানো না, যেই জায়গার মধ্যে পানিটা পড়ছিল ওই জায়গার মধ্যে একটা পোকা আসছিল, তৃষ্ণার্ত হইয়া পিপাসার্থে কাতর হইয়া মৃত্যু যন্ত্রণায় সে ছটফট করতেছিল পিপাসার কারণে। ওই পানি যে জায়গায় পড়ছে, ওই পানি, এক ফোঁটা পানি ওই পোকাটা পান করার পরে তার নতুন জীবন সে ফিরে পাইছে। নতুন জীবন পাওয়ার পরে সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, যে লোকটা আজকে পানি পান করে আমার বাঁচাইলো, তার পরিবারে কোনো লোক যদি জাহান্নামের আগুনে থাকে তুমি তার মাফ করবে। সুবহানাল্লাহ। ওই পোকার দোয়া আল্লাহ তাআলা কবুল কইরা আল্লাহ তাআলা আমার কবরটাকে বেহেশতের বাগান বানালেন। তাহলে বুঝা গেল, কোন সন্তান যদি মৃত পিতা মাতার দ্বিতীয় নাম্বার যে হক আছে, এই হক আদায় করতে গিয়ে তাদের জন্য যদি কোন সওয়াব রেসানি করে, সেটা একবার কুলহুয়াল্লাহ পড়েন না কেন, একবারও যদি একটা কুলহুয়াল্লাহ সুরাটা যদি একবারও পড়েন, 10 পারা কোরআনের সব আব্বা আম্মার কবরে পৌঁছায় দিবে। 10 পারা কুলহুয়াল্লাহ সুরাটা পড়তে কতক্ষণ লাগে? আমার সাথে সবাই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা যেন এই কুল হুয়াল্লাহ সূরা আমাদের সকলের মৃত আব্বা আম্মার কবরে যেন আল্লাহ তাআলা সব পৌঁছায় দেয়। সকলে বলছে আমিন। এই যে কুল হুয়াল্লাহ সূরাটা পড়তে কতক্ষণ লাগছে? আমরা তো খালি বড় বড় বক্তা খুঁজি, কার সুর কত ভাড়া, কার কণ্ঠ কত কুকুরের কণ্ঠ, কে কত হাসাইতে পারে আর কাটাইতে পারে, খালি এগুলোর মধ্যে আছে, আমলের মধ্যে নেই। আমলের মধ্যে আরে কাছেও নাই। অথচ কুল হুয়াল্লাহ সূরাটা একবার পড়তে হয়তো এই 5-7-10 সেকেন্ড লাগে না 15 সেকেন্ড লাগে, কিন্তু এর ফজিলত কত? 10 খতম কোরআনের সওয়াব। একবার চিন্তা করছেন আপনি? 10 খতম কোরআনের সওয়াব। 5 ওয়াক্ত নামাজের পরে আপনি 3 বার পড়েন না, বিসমিল্লাহর সাথে পড়েন না কুল হুয়াল্লাহ সূরা 3 বার, ফজরের পরে 3 বার, যোহরের নামাজের পরে 3 বার, আসরের নামাজের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার, ইশারের পরে 3 বার, 3 বার করে 5 ওয়াক্ত নামাজের পরে যদি আপনি পড়েন আর আব্বা আম্মার কবরে যদি পৌঁছান, প্রতিদিন আব্বা আম্মার কবরে 5 খতম কোরআনের শব্দ দিতে হবে। 5 খতম। এখন তো সালাম ফিরানোর পরে সুবহানাল্লাহ তাসবিহ পড়ারই আমরা সময় নেই। কুল হুয়াল্লাহ সূরা কখন করব? এটা পড়ার কি সময় আছে? এই 10 সেকেন্ড, 20 সেকেন্ড, আধা মিনিট, 1 মিনিট, অনেক লম্বা সময়, এই সময়টা আমরা বের করতে পারি না। কিন্তু আজকে যদি আমার চোখ বন্ধ হয়ে যায়, আজকে যদি আমার দুনিয়ার জীবন শেষ হয়ে যায়, তখন আর কোনো কিছু ঠেকা থাকবে, সব চলবে, সব চলবে। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজের পরে অন্তত সূরা ফাতিহা আপনি একবার পড়েন না, কুল হুয়াল্লাহ পারেন না, ফাতিহা একবার পড়েন।
যে সূরাটা করেন ওই সূরাটা একটা পাঠ করেন, পাঠ করে আল্লাহর কাছে বলেন আল্লাহ এই সবটা আমার আব্বা আম্মার কবরে পৌঁছায় দেন। অথবা 10 বার সুবহানাল্লাহ পড়েন, 20 বার সুবহানাল্লাহ পড়েন, 30 বার সুবহানাল্লাহ পড়েন। রাত্রে ঘুমাসতেছে না তো 20 সূরাটা হাতে নিয়া 100 বার আপনি পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করেন। পাঠ করে আল্লাহর কাছে বলেন আল্লাহ আজকে এই রাত্রের বেলা যে 100 বারের জিকির কালিমার জিকিরটা আমি করলাম এই শব্দ আব্বা আম্মার কবরে পৌঁছায় দাও। যদি কোনো কারণে আব্বা আম্মা জাহান্নামের আগুনের মধ্যে থাকে এই সব পৌঁছাইতে একদিন তারা নাজাত পাবে, একদিন নাজাত পাবে। এই জন্য সন্তানের উপরে মৃত মা বাবার 2 নম্বর হক হইল তাদের গুনাহ মাফের ব্যবস্থা করা। 3 নম্বর যেটা তখন বলছি সব পৌঁছানো, সেটা আপনি যে পদ্ধতি হোক, সূরা তেলাওয়াত বা নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ, দান খয়রাত, যে কোনো পদ্ধতিতে হোক তাদের জন্য সব পৌঁছানো। 4 নম্বর যে হক আছে মা বাবার সহপাঠী, বাবার ভাই, চাচা, জ্যাঠা বা বন্ধু বান্ধব যাদের সাথে বাবা চলতো, মার বোন, খালা, বান্ধবী, মা বাবার সাথে যেরকম আচরণ আমরা করতাম তাদের সাথে ওরকম আচরণ করা, তাদের সাথে তাদের সহপাঠীর সাথে ওরকম আচরণ করা, তাদের সাথে কোনো দুর্ব্যবহার করা যাবে না। বাবার ভাই, চাচা, চাচার সাথে বাবার মতোই আচরণ করতে হবে, বাবার সাথে যে আচরণ দাবি করতাম। মার বোন, খালা, মার সাথে যে আচরণ দাবি করতাম ওই ভালো আচরণটাই তাদের সাথে করতে হবে। মৃত্যুর পরে সন্তানের উপরে এটাও একটা হক, তাদের সাথে ভালো, তাদের সাথে দুর্ব্যবহার না করা, তাদের সাথে তাদের মনের মধ্যে আঘাত লাগে, কষ্ট লাগে এরকম কোন আচরণ, এরকম কোন কথা তাদের সাথে এরকম না বলা, বরং তাদের সাথে ভালো আচরণ করা, তাদের জন্য ভালো ভালো দোয়া করা। হ্যাঁ, আল্লাহ যেন তাদেরকে দীর্ঘজীবী করে, নেক হায়াত দান করে, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে আল্লাহ যেন তাদেরকে সুস্বাস্থ্য দান করে, ভালো জিনিসটা কামনা করা মা বাবা সহপাঠীদের সাথে। এটা হলো আরেকটা হক। 6 নম্বরে যে হক আছে মা বাবার যে সহপাঠী, চাচা হোক, খালা হোক বা যাদের সাথে চলাফেরা করত, তারা যদি অসহায় হয়, গরিব হয়, আর আল্লাহ যদি আমাকে শক্তি সামর্থ্য দেয়, আর্থিকভাবে যদি এরকম সামর্থ্য দিয়ে থাকে তাদেরকে সাহায্য করা, সেটা একটা শীতের পোশাক হোক বা খাবারের ব্যবস্থা হোক, যেই লাইনে হোক, তাদের অভাব অনটনের সব পাশে দাঁড়াবে, এটা একটা হক। মা বাবার সহপাঠী যারা আছে তাদের পাশে দাঁড়ানো, অভাবের সময়, বিপদের সময়, মুসিবতের সময় তাদের কাছে দাঁড়াবে। অন্তত পক্ষে যদি শক্তি সামর্থ্য না থাকে তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাদেরকে দুটো কথা বলে সান্ত্বনা দেওয়া যে তারা যেন একটু শান্তি পায়, এবং শান্তি থেকে মুক্তি দেওয়ার জন্য একটু সান্ত্বনা অন্তত পক্ষে দেওয়া। 7 নাম্বার যে হক আছে এই হকটা আমরা আদায় করতে চাই না। শেষ যে হকটা আছে, এমনি দেখা যায় মাসে 2 বার 3 বার 4 বার শ্বশুর বাড়ি যায়, হ্যাঁ বছরে কয়েকবার শ্বশুর বাড়ি যাওয়া পরে, কিন্তু ঘরের পাশে মা বাবার কবর, কবরের পাশে দাঁড়ানোর একটু সময় আমাদের হয় না। 7 নাম্বার যে হক আছে ওই খালি মসজিদে বসে মা বাবার জন্য দোয়া করা বিষয়টা এরকম না, খালি ঘরে বসে দোয়া করা বিষয়টা এরকম না। 7 নাম্বার মা বাবা, মৃত মা বাবার উপরে হক হইল যে তাদের কবরের পাশে, মাথার পাশে যে একটু দাঁড়ানো, তাদের সাথে একা একা একটু কথা বলা, ওখানে যে একটু সূরা কেরাত পড়া, সূরা ফাতিহা পড়া, সাজদাতুল কুল পড়া, সম্ভব হলে সূরা ইয়াসিন পড়া, কয়েকবার দুরূদ শরীফ পড়া, পারলে একটু জিকির করা, ওই মাথার পাশে যায় মা বাবার সাথে একটু কথা বলা, ওখানে যে তাদের জন্য একটু কান্নাকাটি করা, দোয়া করা, এটা 7 নম্বর হক। এই হক আমরা আদায়, আমরা ওই হক আদায় করি কখন? ঈদ আইলে, কোরবানির ঈদের সময়, রমজানের ঈদের সময়। এছাড়া মা বাবার এই হক অধিকাংশ মানুষ আদায় করে না। কবর জিয়ারতের কোনো টাইম টেবিল নেই, এখানে সবাই নিয়ে একসাথে জামাত বন্ধুরা মিছিল করে রেখে ভবিষ্যতে এরকম না। আপনি প্রতিদিন যান, কোনো সমস্যা নাই, রাত্রের গভীর রাত্রে যান, কোনো সমস্যা নাই। সবাই যখন ঘুমায় গেছে তখন পারলে আপনি কবরের পাশে যান, মা বাবার মাথার পাশে দাঁড়ায়া কিছু জিকির আজকার, কয়েকটা সূরা পড়িয়া তাদের জন্য একটু কান্দেন, চোখের পানি ছেড়ে দিয়ে কথা বলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার আব্বা আম্মা আমাকে যেভাবে আদর স্নেহ করে, এরকম আদর যত্ন করে আমাকে যেরকম ভাবে লালন পালন করছে ছোট সময়, আমার আব্বা আম্মাকে তুমি ওই রকম ভাবে কবরে রেখে, এই দোয়াটা কবরের পাশে যায় বলেন। তাহলে একজন সন্তান পিতা মাতার মৃত্যুর পরে 7টা হক,
জীবদ্দশায় 7টা হক, মৃত্যুর পরে 7টা হক। এইসব 14টা হক যদি কোনো সন্তান এরকম পুরা করে মৃত্যুর আগে এবং পরে, তা আশা করা যায় আল্লাহ তাআলা ওই পিতা মাতাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় দিবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। কিন্তু আমি যদি আমার পিতা মাতার হকগুলি আদায় করি, আমি যদি আমার পিতা মাতার জন্য দোয়া করি, তাদের ওসিয়ত যদি পুরা করি, তাদের সব পৌঁছানোর যদি ব্যবস্থা করি, গুনাহ মাফের যদি ব্যবস্থা করি, এরপরে পিতা মাতার যে সহপাঠী আছে তাদের সাথে ভালো আচরণ করা, তাদের বিপদের সময় পাশে দাঁড়ানো, এরপরে তাদের কবরের পাশে কবর জিয়ারত করা, আমি যদি এই হকগুলো যদি আদায় করি, ওই একটা কথা আছে না, দেখ দেখ শিখ শিখ, আমার এইগুলো দেখতে আমার সন্তান এগুলো শিখবি। আমার মৃত্যুর পরে, এন্তেকালের পরে এই হকগুলো আমার সন্তান আদায় করবে যদি আমারে দেখে, এবং সে কথা বলবে যে আমার আব্বা যতদিন জীবিত আসলে আমি দেখছি আমার আব্বারে দাদা দাদুর কবরের পাশে গভীর রাত্রে যায় কান্ত, দাঁড়ায় দাঁড়ায় যায় কান্ত। সন্তান এই কথা বলবে, মানুষের সাথে আলোচনা করবে যে আমার আব্বারে দেখছি দাদার কবরের পাশে গভীর রাত্রে যায় মাথার পাশে বসে বসে কান্ত, এটা আমি দেখছি, বহুবার দেখছি। এখান থেকে সে শিখবে আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার যখন মৃত্যু হবে, কোন কারণে যদি আপনার কবরে আযাব শুরু হয়ে যায়, ঠিক ওই আচরণটা আপনার সাথে আপনার সন্তান করবে। আপনার সন্তানও আপনার কবরের পাশে যায় এই সূরাগুলো পড়ে আপনি যখন কাঁদবেন। সন্তানের দোয়া আল্লাহ তাআলা কবুল করে, সন্তানের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। এই জন্য যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই, হয়তো আমরা এখানে অধিকাংশ মানুষ যাদের আব্বা আম্মা নাই, অনেকে এরকম মনে করে, অনেকে বলে অনেক সময় যে আব্বা আম্মা যতদিন জীবিত আসিল তাদের যে হক আছে হক আদায় করছি। কি করছেন? অসুখের জন্য চিকিৎসা কোনো কিছু বাকি রাখি নাই, যেখানে বলছে ওখানে গেছি, যেভাবে বলছে এইভাবেই আমরা চিকিৎসা সেবা করছি। বিছানায় বৎসরের পর বৎসর এরকম শুয়ে রয়েছে, বিছানার মধ্যে ময়লা করছে, সব পরিষ্কার করছি, যত হক আছে সব আদায় করে দিচ্ছি। কিন্তু মৃত্যুর পরেও যে হক আছে এটা অধিকাংশ মানুষ জানেই না, মৃত্যুর পরে যে হক আছে। এই জন্য এই মৃত্যুর পরে যে হকগুলো আছে এগুলো আমরা সকলেই এরকম পুরা করতে চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মসজিদের কাজ চলমান।